মালয়েশিয়া সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। দেশবাসীর স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বললেন প্রধানমন্ত্রী। স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই, এটি বাংলাদেশের অর্জন। রোহিঙ্গা সমস্যা নিরসন ও তিস্তা প্রকল্পের সহযোগী হতে আগ্রহী চীন, ব্রিফিং এ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিক অপরচুনিটি তৈরি হয়েছে মত বিশ্লেষকদের। পুরান ঢাকায় তাজিয়া মিছিলে ডুলের রশি ধরা নিয়ে বিরোধে খুন হন দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী জাকির। ছুরি চাপাতি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুম খুনে জড়িত পুলিশ সদস্যদের বিচারে আন্তরিক নয় সরকার, দাবি মানবাধিকার কর্মীদের। বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে আবারও ফ্যাসিবাদী হবে রাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সফরে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। ভালো কিছু অর্জন হলে সেটি কেবল দেশের মানুষের। সংসদে বিরোধী দলীয় নেতা সহ সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। সকালে স্থানীয় সরকার মন্ত্রী অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন, পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়া ও চীনে 6 দিনের রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জানান, চীনের সঙ্গে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বলেন, বিদেশ সফর ঘিরে জাঁকজমকপূর্ণ সংবর্ধনার গদবাঁধা সংস্কৃতি বন্ধ করে ইতিবাচক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী। পূর্বে যখন প্রধানমন্ত্রীরা বাইরে যেতেন তখন আপনাকে বিরাট সম্বর্ধনার ব্যবস্থা করা হতো। দেশ থেকে ফিরলেও আবার রাস্তাঘাট বন্ধ করে দিয়ে একটা বড় রকমের সম্বর্ধনা আয়োজন করা হতো, যেটা তিনি নিজেই উদ্যোগ নিয়ে বন্ধ করে দিয়েছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোন রকমের সম্বর্ধনা আয়োজন, অথচ তার যে সাকসেস, এই সাকসেস গুলো কিন্তু বিরাট। রোহিঙ্গা প্রত্যাবাসন এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নানামুখী উন্নয়নের সহযোগী হতে আগ্রহী চীন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, এই সফরে চীনের সঙ্গে সম্পর্ক যেমন আরো এক ধাপ উন্নীত হয়েছে, তেমনি মালয়েশিয়ার সঙ্গেও হয়েছে বেশ কিছু ফলপ্রসূ আলোচনা। উভয় দেশ থেকেই মিলেছে আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার আশ্বাস। মালয়েশিয়ায় অভূতপূর্ব স্বাগত আয়োজন আর চীনের লাল গালিচা সংবর্ধনা। সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরে এমনই সম্মানসূচক সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফরে দেশের জন্য কতটা স্বার্থ হাসিল হলো সেটির বিস্তারিত তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এই সফরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নীত হয়েছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করতে চায় চীন। এ লক্ষ্যে শিগগিরই মাঠ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই শুরু করবে বেইজিং। আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। ফিজিবিলিটি স্টাডি, এটা হচ্ছে যে কোনো প্রকল্পের প্রথম ধাপ। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। এর আগে প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। একই সাথে আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে জোরালো সমর্থনের কথাও জানিয়েছে মালয়েশিয়া। রাজধানীর বাংলা বাজারে তাজিয়া মিছিলে ডুলের রশি ধরা নিয়ে বিরোধে জাকির হোসেন নামের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে হত্যা করা হয়েছে। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে চলছে অভিযান। মুহররমের শোকের মিছিল, চারদিকে মাতমের আবহ, কিন্তু সেই তাজিয়া মিছিলই হঠাৎ শুরু হয় উত্তেজনা। ডুলির রশি ধরা নিয়ে কথা কাটাকাটি, তারপর ধাক্কাধাক্কি, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি রূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে। সিসিটিভির ফুটেজে দেখা যায় পিকে রায় রোডে ইস্পাহানি ভবনের নিচে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ধারালো অস্ত্র হাতে কয়েকজন জাকির হোসেনকে লক্ষ্য করে হামলা চালায়। প্রাণে বাঁচতে ছুটে পালানোর চেষ্টা করলেও রক্ষা পাননি তিনি। হামলার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশপাশের লোকজন গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করে 4 জনকে। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র
করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি চাকু দিয়ে তাকে আঘাত করে। বিএনপি সরকার গুম খুনের বিচারে আন্তরিক নয়। ফ্যাসিবাদী আমলে দলটির বহু নেতাকর্মী গুম খুন সহ পুলিশের নির্যাতনের শিকার। তারপরও দলটি অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। মানবাধিকার দিবসের এক আলোচনায় এমন মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। বলেন, বিচারহীনতার দৃষ্টান্ত তৈরি হলে দেশ আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী রাষ্ট্র হবে। অপরাধ না করেও শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে আটকে রাখার সমালোচনাও করেন বক্তারা। আজ 12 বছর পরও আমি বিচার পেয়েও আমার পরিবার এই রাষ্ট্রের কাছে কেন নিরাপত্তা নেই? কেন রাষ্ট্র আমার এই পরিবারকে নিরাপত্তা দিতে পারলো না? আমার গলি করে ধরে গই করলো, নল টাকাইয়ে বলতে বন্দুক যুদ্ধ, অথচ বন্দুক যুদ্ধ বল কি জানি জানতাম না।